गुड मॉर्निंग फ्रेंड्स, আমি চলে এসেছি মনীষ কিচেনে আজকে নতুন ব্লগ নিয়ে। তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে দেখো, আজকে ফিরনি বানাবো, দেখতে থাকো, আশা করি ভালোই হবে। তার জন্য আমি দুধ বসিয়ে দিয়েছি, দুধটা ঘন করব। এখন এই গ্যাস জ্বালাচ্ছি, গ্যাস জ্বালিয়ে এবারে দুধটা বসিয়ে দিলাম। এই যে চালটা এবারে ধুয়ে শুকিয়ে রেখেছি, এবারে এটাকে গুঁড়ো করব। আর এই যে ছোট এলাচ, এটাকে এখন গুঁড়ো করব এর মধ্যে। এবার চালটাকে গুঁড়ো করব। চালটা গুঁড়ো করার জন্য এবার মিক্সিতে নিয়ে নিলাম, মিক্সির জারে। এবার চালটাকে গুঁড়ো করব, গুঁড়ো করে দুধের সঙ্গে মিক্স করব। এইবারে দুধের মধ্যে চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াতে থাকবো, নাড়িয়ে একটু ঘন হবে। এর মধ্যে আমি ছোট এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, গুঁড়ো করা ছোট এলাচের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মিক্সিং করে নিচ্ছি, এলাচের গুঁড়োটা আর চাল গুঁড়ো সব ভালো করে মিক্সিং করে নিচ্ছি। আর এমন যেন না হয় যে চালের গুঁড়োটা গোটা পাকিয়ে যায়, গুটলি পাকিয়ে যায়, ওরকম করলে হবে না, সমানে নাড়াতে হবে একটুখানি। আমার তো হয়েই এসছে, এই যে ঘন হয়েই আছে, আর একটুখানি করবো। আর আমি গুড় দিয়ে করবো, পাটালি গুড় দিয়ে করবো। এবারে আমি এই পাটালি গুড়টা দিয়ে দিলাম, পাটালি গুড়টা এর সঙ্গে মিশতে দেবো। আমার পুরো ডান, মানে ফিরনি করার জন্য যেরকম ঘনত্ব দরকার সেটা পুরো হয়ে গেছে। কিন্তু এবার গুড়টা গলুক, গুড়টা গললে আর যা যা কাজ আছে সেগুলো করবো। বন্ধুরা দেখো কি সুন্দর কালার এসছে, গুড়ের কালারটা কি সুন্দর এসছে, খুব সুন্দর। আর একটুখানি হলে চালটা একটু মনে হচ্ছে শক্ত আছে, আর একটু চালটা একটু নরম হলে আমি গ্যাস বন্ধ করে দেবো। এই যে একদম ঘনত্বটা একদম ঠিক হয়ে গেছে, একদম জাস্ট। এরপরে ঠান্ডা হলে তারপরে আর যা প্রসেসিং, নেক্সট প্রসেসিং ঠান্ডা হলে পরে হবে, ঠান্ডা করতে দেবো। গ্যাস অফ করে দিলাম। এই দেখো, আমার যে ফিরনি বানানোর জন্য প্রথম প্রসেসিং হয়ে গেছিলো, ওটাকে ঠান্ডা করতে দিয়েছিলাম। এইবারে আমি সেকেন্ড প্রসেসিংয়ে চলে এসেছি। তার জন্য এই ভাঁড়গুলোকে এই যে জলে ডুবিয়ে রেখে দিয়েছি, আর এখানে পেস্টটা হাফ করে রেখেছি, আর এখানে স্যাফরন রেডি করে রেখেছি। এইবার আমি ভাঁড়ের মধ্যে দেব, দেখতে থাকো। এই যে একটা ভাঁড়ে তুলেছি, সুন্দর করে প্লেন করে দেব। এইভাবে এইবারে এর উপরে একটা পেস্তা দিলাম, স্যাফরনের কৌটোটা একটু খুলতে অসুবিধা হচ্ছে। একটুখানি স্যাফরন দিলাম, দেখতে ভালো লাগবে। এইভাবে আমি সবগুলো করে নেব। এই দেখো বন্ধুরা, এই যে আমি বানিয়েছি এই 4টে
ভাঁড় ছিল, 4টে ভাঁড়ে। আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে। এই 4টে এবার আলাদা অন্য সব কৌটোতে রাখবো। এই যে অন্য ছোট ছোট কৌটোতে রাখলাম। আমার কাছে ভাঁড় যে 4টে ছিল 4টেই করলাম, আর এইগুলোতে রাখলাম। এবার ফয়েল প্যাক দিয়ে সব মুড়বো, মুড়ে এবার ফ্রিজে রাখবো। দেখতে থাকো। ফয়েল পেপার দিয়ে এইভাবে সব কটা মুড়িয়ে নেব। এইভাবে সবটা মুড়িয়ে নেব। এই দেখো বন্ধুরা, এগুলো ফয়েল পেপার দিয়েছি, আর এগুলো হচ্ছে ঢাকনা, ওদের ঢাকনা, ওরা নিজেরাই পড়েছে। আর এত সুন্দর হয়েছে দেখতে, খেতেও মনে হয় ভালোই হয়েছে, খুবই সুন্দর হবে। আর হোটেলে যাওয়ার দরকারই নেই, বাড়িতে যদি একটু সময় করে করা যায় না, আর হোটেলে থেকে আনানোর কোনো দরকার নেই, নিজেরাই করে নিজেরাই খেতে পারি। আমার তো আর হোটেলে গিয়ে খাওয়ার কোনো ইচ্ছাই থাকে না, আমরা বাড়িতেই করি, বাড়িতেই খাই এই সব জিনিস। অন্তত তোমাদের ভালোই লেগেছে, তোমরাও চেষ্টা করবে এবং দেখবে যে তখন তোমাদেরও মনে হবে যে হোটেলে আর খাওয়ার দরকার নেই, নিজেরাই বানাই, নিজেরাই করি, আরও বরঞ্চ বেশি টেস্টি আর নিজের মনের মতো হয়। আমি যেরকম এটা গুড় দিয়ে করেছি, নলেন গুড় না, পাটালি গুড় দিয়ে করেছি, এইরকমই আর কি। ফ্রেন্ডস, আমার সকালবেলায় ফিরনি করা দেখলে ঠান্ডা করে আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। আমার মেয়ে খেয়েছে, ছেলে খেয়েছে, ভীষণ পছন্দ হয়েছে ওদের। আমার মেয়ে ভীষণ চুজি, ওর যখন পছন্দ হয়েছে আশা করি ভালোই হয়েছে। তোমরা অবশ্যই ট্রাই করবে, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে, ফলো অবশ্যই করবে। নেক্সট আসবো আরেকটা ব্লগ নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।